এই ধনেপাতা আমাদের প্রত্যেকের বাড়িতে খুব প্রিয়। এখন এমনি সময় তো পাওয়া যায়, আর শীতকালে বেশি পাওয়া যায়। শীতকালে আমরা বেশি ব্যবহার করি যে কোনো সবজির মধ্যে, তারপরে বাটা টাটা সব কিছুতে ধনেপাতা। আজকে আমি এই ধনেপাতাগুলো নতুন করে চারা তৈরি করব, মানে ধনেপাতা তৈরি করব। আবার এগুলো এই যে এখান থেকে শিকড়গুলো আছে, যেটুকু আমাদের লাগবে সেটুকু কেটে নেব, পাতার অংশটা কেটে নেব। আর ডালগুলো আমি আলাদা করে রাখবো। এই ডালগুলোকে এরকম করে আলাদা করে করে রাখবো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ধনে পাতা কী করে সহজে করা যায়। আমরা রান্নাঘরের মধ্যে এই পাতাগুলো তৈরি করতে পারি। এই শাকগুলো আমরা খেয়ে নেব, আর এই গোড়াগুলো থাকবে সেগুলো আমি জলের মধ্যে গ্রো করব। এভাবে করে সবগুলো ডাল কেটে নেব। এভাবে করে ডালগুলো সুন্দর করে কেটে নেব। এই শিকড় আছে, দেখো গোড়ার মধ্যে শিকড়গুলো আছে, এই শিকড়গুলো রেখে দেব, দিয়ে একটু করে ডাল রাখবো। এভাবে করে সবগুলো কেটে নেব। এই গোড়াগুলো নিয়েছি, এগুলো এখন একটু পরিষ্কার করে নেব। গোছা গোছা করে সুন্দর করে পরিষ্কার করে নেব। এখন আমি এই যে এরকম বোতল নিয়েছি, জলের ছোট ছোট বোতলগুলো, ছোট হোক বড় হোক, যার কাছে এরকম আছে, বোতলগুলো নিয়ে বোতলগুলোকে আমি এখান থেকে কেটে নেব। এইখান থেকে ছুরির সাইজে বা কাঁচি সাইজে এগুলো সুন্দর করে কেটে নেব। মানে জলটা যেন বেশি আটে, এভাবে কেটে নেব। এখন এই বোতলগুলোতে জল দিয়ে নেব। আর উপরের পোর্শনটা এইভাবে শিপিগুলো খুলে নেব, যেন জলে শেকড়টা লাগে। এইভাবে জল দিতে হবে। এখন আমি এই ভেতর দিয়ে শিকড়গুলো ঢুকিয়ে দেব। এক গোছা করে নিয়ে এই শিকড়গুলো পরিষ্কার করে নিয়েছি। সবগুলো একসঙ্গে এভাবে করে এই শিকড়গুলো বের হয়ে থাকবে। শিকড়গুলো যেন জলের মধ্যে লেগে থাকে। এইভাবে করে এই যে জলের সঙ্গে শিকড়গুলো বেশি বেশি থাকবে না, হালকা করে যেন জলের সঙ্গে লেগে থাকে। এভাবে আরও এক গোছা এভাবে করে শিকড়গুলো বের করে দেব। এভাবে করে শিকড়গুলো নিচ দিয়ে বের করে দেব।
করে জলের মধ্যে বসিয়ে দেবো। সবগুলো এরকম করে শেকড় বের করে জলের মধ্যে ডুবিয়ে দেবো। আর জলের মধ্যে একটু চিনি দিয়ে দেবো, দিলে খুব তাড়াতাড়ি গাছগুলো হবে। এই 1/2 চামচ মতো চিনি দিয়ে দেবো, দিয়ে ডুবিয়ে দেবো। এখন এগুলো রান্নাঘরে জানালার মধ্যে রেখে দেবো। এগুলো আমি রান্নাঘরে জানালায় রেখে দিয়েছি। রান্নার জিনিস রান্নাঘরেই তৈরি হয়ে যাবে। এভাবে এখন সুন্দরভাবে গাছগুলো গ্রো করবে। এগুলো পাতাগুলো যখন বড় বড় হবে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তোমরা বাড়িতে এভাবে ট্রাই করো, ঘরের মধ্যে রান্নাঘরের মধ্যে সুন্দর করে ধনেপাতা তোমরা পেতে পারো। এই যে আমার রান্না গ্যাস, এটা রান্নাঘর আমি জানলার মধ্যে রেখে দিয়েছি। যখন গাছগুলো আবার হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি এরকম করে নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব।